ধরেন আপনি একটা কোর্স অথবা অনলাইন সেমিনার আয়োজন করেছেন যেটার লিডগুলো আপনি গুগল ফর্মের মাধ্যমে কালেক্ট করতেছেন। তো আপনি চাচ্ছেন যখনই কেউ আপনার গুগল ফর্মে এসে তার ইনফরমেশন গুলো দিয়ে আপনার কোর্স অথবা আপনার সেমিনারে যুক্ত হওয়ার জন্য ফর্মটা ফিল আপ করবে, তখনই যেন তার কাছে একটা কনফার্মেশন ইমেল চলে যায় তার নিজস্ব নাম দিয়ে এবং তার পার্সোনাল ইমেল অ্যাড্রেসে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা গুগল ফর্মকে জিমেলের মাধ্যমে অটোমেট করতে পারি, যেন যখনই কেউ আপনার ফর্মটা ফিল আপ করবে তখনই জিমেল থেকে অটোমেটিকভাবে তার কাছে একটা পার্সোনালাইজ মেইল চলে যায়। তো পুরো ভিডিওটা আমরা দেখব জেপিআর এর মাধ্যমে কোনো ধরনের কোডিং স্কিল ছাড়া কিভাবে সহজে আমরা এই অটোমেশনটা করতে পারি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো এটার জন্য আমরা সর্বপ্রথমে জেপিআর এ চলে আসছি। তো জেপিআর এ আসার আগে আপনি আপনার একটা গুগল ফর্ম সিলেক্ট করে নিবেন বা গুগল ফর্ম তৈরি করে নিবেন। যেখানে আপনার ক্লায়েন্টের নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এই জিনিসগুলো থাকবে। তো আমার অলরেডি গুগল ফর্ম তৈরি করা আছে। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কিভাবে আপনারা অটোমেশনটা তৈরি করবেন। তো যেহেতু আমরা গুগল ফর্মকে আমরা অটোমেট করব, তাই এখানে সর্বপ্রথমে আমরা ট্রিগারে যাব। ট্রিগারে গিয়ে আমরা এখান থেকে গুগল ফর্মকে সিলেক্ট করব। এখানে দেখেন অলরেডি অনেকগুলো অপশন রয়েছে। এখানে সেটআপ তারপরে টেস্ট। তো এখানে আমাদের গুগল ফর্ম এই যে চেঞ্জ, যেহেতু আমরা গুগল ফর্মকে ট্রিগার করব তো এখানে গুগল ফর্মই থাকবে। তারপরে ট্রিগার ইভেন্ট এই জায়গাতে আমরা কোন ইভেন্টটা নিতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে নিউ ফ্রম রেসপন্স মানে যখনই কেউ আমাদের নতুন রেসপন্স করবে তখনই তার কাছে যেন মেইলটা যায় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপরে এখানে অ্যাকাউন্ট হচ্ছে আপনি কোন অ্যাকাউন্ট থেকে আপনার গুগল ফর্মটা সিলেক্ট করতেছেন সেটা এখানে থাকবে। তারপরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার ফর্মের নামটা সিলেক্ট করতে বলবে। আপনার যদি অনেকগুলো ফর্ম থাকে এখানে অনেকগুলো আসবে। তো আমার এখানে ২ টা আছে। একটা হচ্ছে এআই অটোমেশন টেস্ট আর একটা হচ্ছে আনটাইটেলড ফর্ম। তো আমি এখান থেকে আনটাইটেলড ফর্ম এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নিবে। তারপরে টেস্ট ট্রিগার এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করলে আমি অলরেডি হচ্ছে আমার ২ টা মেইল দিয়ে আমার ফর্মটা ফিল আপ করেছিলাম। তো ওই রেসপন্স গুলো এখান থেকে দেখাচ্ছে। তো আমি ফ্রম রেসপন্স বি যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে রেসপন্স আইডি রয়েছে, কোন সময়ে এটা ক্রিয়েট করা হয়েছিল এবং রেসপন্স ইমেইলের নামটা দেয়া আছে, ইমেইল দেয়া আছে, নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে আমরা সিম্পলি ক্লিক করে এটা কেটে দিব। দেওয়ার পরে আমরা এবার কি করতে যাচ্ছি, এখানে দেখেন অলরেডি আমার একটা টিক মার্ক চলে আসছে। তার মানে এটা আমাদের সঠিক আছে। এরপরে আমরা কি করব, যখনই কেউ আমাদের গুগল ফর্মটা ফিল আপ করবে তখনই যেন তার কাছে একটা পার্সোনালাইজ মেইল চলে যায় সেটা আমরা তৈরি করব। সেটার জন্য আমরা এখানে অ্যাকশন নিব হচ্ছে জিমেইলকে, কারণ আমাদের অ্যাকশনটা ঘটবে জিমেইলের মাধ্যমে। জিমেইলে ক্লিক করার পরে এখান থেকে আপনার জিমেইলটা থাকবে। এখানে হচ্ছে অ্যাকশন ইভেন্ট। আপনি কি চাচ্ছেন? এটাতে যদি আমি ক্লিক করি, আপনি কি একটা এড লেবেল করতে যাচ্ছেন, আপনার মেইলগুলো আর্কাইভ করতে চাচ্ছেন অথবা আপনার যেটা প্রয়োজন। তো আমরা এই মুহূর্তে আমরা সিলেক্ট করব সেন্ড মেইল। যেহেতু আমরা নতুন মেইল সেন্ড করার জন্য এটা সিলেক্ট করতেছি। সেন্ড মেইলে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে বলবে। আপনি কোন ইমেইলের মাধ্যমে আপনার মেইলগুলো সেন্ড করবেন। তারপরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনগুলো আসবে। এখান থেকে আপনি কাদেরকে এবং কিভাবে মেইলটা পাঠাতে যাচ্ছেন সেটা এখানে শো করবে। তো আমি যদি আমার জিমেইল বক্সটা ওপেন করি, তারপর এখানে যদি কম্প্রেস এ ক্লিক করি, তাহলে এখানে দেখেন লেখা আছে টু সাবজেক্ট এর নিচে হচ্ছে বডি লেখার একটা জায়গা আছে। তো সেম অপশনগুলো কিন্তু আমরা জেপিআর এ পেয়ে যাব। এই যে এখানে দেখেন লেখা আছে টু। তো আমরা জিমেইলটা কাকে পাঠাবো তার মেইলটা আমরা এখানে সিলেক্ট করব। প্লাসে ক্লিক করব। অলরেডি যেহেতু আমরা ফর্মটা সাবমিট করেছি একবার, তো এখানে আমাদের ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো সিলেক্ট করে নেব। তো আমি এই যে মেইল সিলেক্ট করলাম ইমেইল, সরি ইমেইল না, এটা হচ্ছে রেসপন্স মেইল এটা সিলেক্ট করতে হবে। এটা আমি একটু ডিলিট করে দেই। এখান থেকে হচ্ছে রেসপন্স মেইল, যে মেইল থেকে আমাদেরকে রেসপন্স করবে বা আমাদের ফর্মটা ফিল আপ করবে সেটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে সিসি, বিসিসি এগুলো লাগবে না। ফ্রম যেটা আছে এখানে হচ্ছে আপনার মেইলটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি কোন মেইল থেকে আপনার মেইলটা পাঠাইতে যাচ্ছেন আমি সিলেক্ট করলাম। ফ্রম নেম ধরেন আমার নাম দিয়ে থাকবে বা আপনার প্রতিষ্ঠানের নাম। ধরেন আমি যদি আমার প্রতিষ্ঠানের নাম দিই স্মুথ টেক। তারপরে হচ্ছে এখানে রিপ্লাই টু হচ্ছে কার কাছে আপনি মেইলটা পাঠাচ্ছেন সেই নামটা এখানে থাকবে।
তো আমি এখানে প্লাসে ক্লিক করলাম। ক্লিক করে এখানে যদি একটু স্ক্রল করে নিচে নামি, এখানে দেখেন যে নেম দেখাচ্ছে। তো আমি এখান থেকে নেমটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে সাবজেক্ট লাইন। এখানে যদি আমি যাই, যে ইমেইলের এখানে রয়েছে সাবজেক্ট লাইন। তো আপনি এখান থেকে একটা সাবজেক্ট দিতে পারেন। তো আমি দিব হচ্ছে থ্যাংকস, থ্যাংকস ফর সাবমিটিং লিখব। আপনি এখানে হচ্ছে অন্য কিছু দিতে পারেন, যে আপনার কোর্সের নাম দিতে পারেন বা আপনার যেটা ইচ্ছা। তারপর এখানে বডিতে কি থাকবে? HTML কোড থাকবে না প্লেইন টেক্সট থাকবে, এটা আপনি সিলেক্ট করবেন। তো অবশ্যই আমরা প্লেইন টেক্সট পাঠাবো। তারপরে এখানে হচ্ছে আমাদের একটা বডি লিখতে হবে। এই বডিটা আপনি আপনার প্রয়োজন মতো লিখতে পারেন অথবা ChatGPT দিয়ে জেনারেট করে নিতে পারেন। আমি জাস্ট সিম্পল ভাবে আপনাদেরকে বুঝাই। ধরেন আমরা প্রথমে লিখব হাই, কমা, যেহেতু পার্সোনালাইজড আমরা মেইল সিলেক্ট করব, তাই হচ্ছে আমরা এখানে অবশ্যই চাই যে আমাদের ফর্মটা ফিল আপ করবে তার নামটা যেন এখানে থাকে। সেটার জন্য আমরা এখানে সিলেক্ট করব হাই, তারপরে প্লাস, এখান থেকে তার নামটাকে সিলেক্ট করে নিব। তাহলে এখানে যেমন লেখা আছে হাই মাহবুব বা যেকোনো একটা ভুল নাম এখানে। তো এখানে নামটা থাকবে। তারপরে আমরা এখান থেকে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আপনি এখানে আপনার বডিটা লিখবেন। ধরেন যে আমাদের কোর্সটা আপনি সফলভাবে এনরোল করেছেন। কোর্সটা আপনার এই লিঙ্কে গেলে বা এই ওয়েবসাইটে গেলে পাবেন। দেওয়ার পরে আপনি শেষের দিক হচ্ছে বেস্ট রিগার্ড দিয়ে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিক এটা লিখে দিতে পারেন। দেওয়ার পরে এখানে হচ্ছে নিচে আপনি চাইলে আপনার সিগনেচার, ইনবক্সের লেভেল অথবা আপনি কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো অলরেডি যেহেতু আমাদের এটা কাজ হয়ে গেছে, আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এই অপশনটা আসবে। এখানে আমাদের স্টেপটা টেস্ট করতে বলতেছে। তো আমরা এখান থেকে টেস্ট স্টেপ এটার উপরে ক্লিক করব। টেস্ট স্টেপে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের টিক মার্ক চলে আসছে। তো আমরা এটা এখান থেকে পাবলিশ করলাম। পাবলিশড, একটু সময় নিবে পাবলিশ হইতে। এরপরে আমরা কি করব? আমাদের যে Google ফর্মটা ছিল সেই Google ফর্মটা এখান থেকে ওপেন করব। Google ফর্মটা ওপেন করার পরে এখান থেকে আপনার যে মেইলটা আছে, আপনার মেইল থাকবে। এখানে থাকবে, আপনার নাম দিবেন। ধরেন আমি দিলাম বিল্লাহ। দেন ইমেইল অ্যাড্রেস ak@gmail দেওয়ার পরে এখানে যদি আমি ফোন নাম্বার দেই 017325841 দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করব। তো যখনই আমাদের এই অনলাইন সেমিনার ফর্মটা সাবমিট হবে, আমাদের জেপিআর কি করবে? অটোমেটিক্যালি আমাদের কাছে একটা পার্সোনালাইজড মেইল পাঠাবে আপনার ক্লায়েন্টের কাছে। তো আমি যদি আবার মেইলের সেন্ডবক্স চেক করি, এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে, সাথে যে দেখেন আমাদের মেইলটা কিন্তু সেন্ডবক্স থেকে সেন্ড হয়ে গেছে। যে এই যে থ্যাংকস ফর সাবমিটিং, আমাদের ফর্ম নাম দেওয়া আছে স্মুথটেক। আমরা যেটা লিখেছিলাম আমাদের বডি প্লাস হচ্ছে বেস্ট রিগার্ড। তো এইভাবে আপনি আপনার ফর্মটাকে খুব সহজেই অটোমেট করতে পারেন। এখানে আপনার যতগুলো রেসপন্স আসবে সবগুলোরই অটোমেটিক পার্সোনালাইজড মেইল চলে যাবে তার কাছে। এখন আপনি চাইলে কেউ যদি আপনাকে আবার নতুন করে মেইল পাঠায় বা আপনার কোর্স সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞেস করে, সেটারও একটা অটোমেশন তৈরি করে নিতে পারেন। অথবা আপনার যে লিডগুলো আসবে এই লিডগুলোকে আপনি সরাসরি এক্সেল শিট অথবা গুগল শিটে কালেক্ট করার জন্য একটা পার্সোনালাইজড অটোমেশন তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরো নতুন কিছু শিখার ট্রাই করব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।